সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে একটি প্রমাণ নিয়ে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি কি প্রমাণ করতে বলা আছে, তারপর আমরা এটিকে প্রমাণ করব স্টেপ বাই স্টেপ। তো বলা আছে একটি ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করি যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তো চলো তাহলে প্রথমে একটা ফিগার ড্র করে নিই এটার। তারপর কি টানবো? মধ্যমা টানবো। মধ্যমা কি? কোন ত্রিভুজের কোন একটা বাহুর মধ্যবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর ওপর অঙ্কিত সরলরেখাটিকে বলা হয় মধ্যমা। তাহলে মধ্যবিন্দু, তাহলে এই যে এই বিপরীত শীর্ষবিন্দু আছে এটাকে হচ্ছে মধ্যমা বলি। এই বাহুটার মধ্যমা হচ্ছে এইটা। তারপর এসি বাহুর মধ্যমা তাহলে কি হবে? এসির মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু এটা একটা হয়ে গেল, আর এটা একটা। ঠিক আছে, ডি ই। দেখো এবারে স্টার্ট করছি আমরা। তাহলে এবিসি ত্রিভুজ এবিসি এর এডি বি ও সিএফ তিনটি মধ্যমা। এখানে বলে দেওয়া আছে তিনটি মধ্যমা সমান। দেওয়া আছে ত্রিভুজের তিনটি মধ্যমা সমান। কি হবে? এডি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু, এই মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মিলিত হয়, যে ছেদ করে সেটাকে হচ্ছে ভরকেন্দ্র বলা হয়। তাহলে মধ্যমা তিনটি জি বিন্দুতে মিলিত হয়েছে। এরপর এই ভরকেন্দ্র জিটি প্রত্যেকটা মধ্যমাকে শীর্ষবিন্দু থেকে তোমার এই যে পার্টটা আছে দুটো পার্টকে শীর্ষবিন্দুর উপর থেকে 2:1 রেশিওতে বিভক্ত করে। তাহলে শীর্ষবিন্দু থেকে এই পার্টটা হচ্ছে 2, তাহলে 1 2 1 2 1 এইভাবে পার্ট বিভক্ত হয়। তাহলে কি লিখবো? ভরকেন্দ্র জি মধ্যমা তিনটিকে শীর্ষবিন্দু থেকে দুটি অংশকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে দেখো তিনটি মধ্যমা তিনটিকে জি ভরকেন্দ্র মধ্যমা তিনটিকে শীর্ষবিন্দু থেকে দুটো অংশকে 2:1 রেশিওতে বিভক্ত করে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এজি এজিটা দেখো আমরা এইখানটাতে একটু বার করে নিচ্ছি। এজি 2:1 রেশিওতে, মানে এজিটা কত হবে? 2 বাই টোটালটা কত? 3। কার 2/3 পার্ট? এডি। তাহলে এজিটা কত হলো? 2/3 এডি। ঠিক আছে, তারপর এরপর বিজিটা কত হবে? শীর্ষবিন্দু থেকে যে পার্টগুলো আছে সেগুলো আগে নিয়ে নিচ্ছি। সেম দেখো বিজি কত হবে? 2 বাই টোটাল পার্টটা কত? 3। কার? না বি। তাহলে কত হলো? বিজি ইকুয়ালস টু 2/3 বি হলো। তারপরে চলো আর একটা বাকি আছে সিজি। সেম প্রসেস। কার হবে টোটালটার? 2/3 পার্ট। কার? সিএফএফ। তাহলে এখানে দেওয়া আছে এডি ইকুয়ালস টু বিসি। যেহেতু এডি ইকুয়ালস টু বি
ইকুয়ালস টু সিএফ, তাহলে কি হবে এডি বি সিএফ ইকুয়াল হলে কি হবে এজি বিজি সিজি তিনটে ইকুয়াল হয়ে গেল, তাহলে এজি ইকুয়ালস টু বিজি ইকুয়ালস টু সিজি। আবার দেখো এই পার্টগুলো 2/3 পার্ট হয়েছিল, তাহলে ছোট পার্টগুলো কত হবে আমরা বার করে নিচ্ছি। তাহলে ফার্স্ট আমরা বার করে নিচ্ছি জিডি, আবার জিডি ইকুয়ালস টু 1/3 এডি, এটা 4 দিলাম। সেম জিডি হয়ে গেল জি 1/3 পার্ট বি, জিই ইকুয়ালস টু 1/3 বি, আর একটা জিএফ, জিএফ ইকুয়ালস টু কি হবে 1/3 সিএফ, 3 সিএফ। কেন? কারণ এগুলো 1 পার্ট করে আছে, টোটালটা কত 2 + 1 3 সব তাহলে হয়ে গেল। তাহলে এই তিনটে থেকে আমরা কি পাচ্ছি দেখো এডি বি সিএফ, আবার কি মধ্যমা তিনটি সমান বলেই দেওয়া আছে এখানে আরেকটা, তাহলে আবার তাহলে জিডি ইকুয়ালস টু জি ইকুয়ালস টু জিএফ হয়ে গেল। তাহলে এতদূর আমার হলো, এই দুটো আমরা পেয়ে গেলাম। চলো এরপর দুটো দুটো ট্রায়াঙ্গেল নিতে হবে। আমরা দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি, দেখো প্রথমে এজিএফ আর জিডিসি নিচ্ছি ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা নিচ্ছি। ত্রিভুজ এএফজি ও ত্রিভুজ জিডিসি জিডিসি থেকে পাই। ভালো করে দেখো এবার এএফজি আর জিডিসি থেকে দেখো এজি ইকুয়ালস টু সিজি আমরা প্রুফ করে দিয়েছি, এজি ইকুয়ালস টু সিজি কোথায় প্রুফ করা আছে এজি ইকুয়ালস টু বিজি ইকুয়ালস টু সিজি প্রুফ করা আছে। তাহলে যখনই আমরা এখানে প্রুফ করে রেখে দিয়েছি তাহলে ওই প্রমাণটাকে আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে আমরা কি লিখে দিলাম এজিএফ আর জিডিসি থেকে এজি ইকুয়ালস টু সিজি, এজি ইকুয়ালস টু সিজি প্রমাণিত করা আছে আগে, প্রমাণিত হয়ে গেল। এজি ইকুয়ালস টু সিএফ, এই এজি ইকুয়ালস টু সিজি, সরি ভুল হয়ে গেছে একটু, এটা ঠিক করে নেবে, এজি ইকুয়ালস টু সিজি। আবার দেখো জিডি ইকুয়ালস টু জিএফ প্রুফ করা আছে, কোথায় আছে দেখো জিডি ইকুয়ালস টু জি ইকুয়ালস টু জিএফ প্রুফ করে রেখে দিয়েছি, তাহলে জিডি ইকুয়ালস টু জিএফ আমরা লিখে দিচ্ছি, জিডি ইকুয়ালস টু জিএফ, জিডি ইকুয়ালস টু জিএফ প্রমাণিত। আর একটা দেখো, আর একটা দেখো এই দুটো কি হচ্ছে লাইন ইন্টারসেক্ট করেছে, যখন দুটো লাইন ইন্টারসেক্ট করে তাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয় ইকুয়াল হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে এজিএফ ইকুয়ালস টু ডিসিজি বা সিডিজি সিজিডি, এজিএফ অ্যাঙ্গেল এ জিএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিজিডি, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ। তাহলে আমরা তিনটে সর্বসম ত্রিভুজ পেয়ে গেলাম, মানে সর্বসম ত্রিভুজের জন্য তিনটে আমরা ক্রাইটেরিয়া তিনটে ইকুয়াল করে দিলাম, তার সঙ্গে একটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই সরি সাইড অ্যাঙ্গেল সাইড, এই তিনটে নিয়ে কি হচ্ছে তাহলে ত্রিভুজ এএফজি সর্বসম টু অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেল জিডিসি। তাহলে যখন আমরা এই দুটো প্রুফ করে দিলাম এটা সর্বসম, এটা কি প্রপার্টি তাহলে লিখে দিচ্ছি এসএস বৈশিষ্ট্য দ্বারা, সর্বসম বৈশিষ্ট্য দ্বারা। আমরা যখনই পেয়ে গেলাম এজিএফ ইকুয়ালস টু জিডিসি তখন আমরা তাদের অনুরূপ বাহুগুলো ইকুয়াল লিখতে পারি। তাহলে অনুরূপ বাহুগুলো কি আছে এফ ইকুয়ালস টু সিডি, এফ ইকুয়ালস টু সিডি অনুরূপ অনুরূপ বাহু। তো এফ আর সিডি, এফ আর সিডি দেখো তো আমরা একটা
তোমার ডেফিনেশন বলেছিলাম মধ্যমা, মধ্যমা এটা টানছি তো। মধ্যমা কাকে বলে? কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত সরলরেখা বিপরীত শীর্ষবিন্দুর ওপর অঙ্কিত সরলরেখা। তাহলে কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত বাহুর শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বলা হয় তোমার মধ্যমা। তাহলে এইটা কি হবে? মধ্যমা হবে, তাহলে মধ্যবিন্দু হবে। তাহলে মধ্যবিন্দু মানে কি? এফ ইকুয়ালস টু বিএফ। তাহলে এফ ইকুয়ালস টু বিএফ মানে কি? দেখো এফ প্লাস বিএফ মানে এবি, বিএম মানে কি আবার এফ, তাহলে এফ প্লাস এফ ইকুয়ালস টু কি হবে? এবি। তাহলে 2af ইকুয়ালস টু এবি। তাহলে এফ ইকুয়ালস টু কি হবে? হাফ অফ এবি। তাহলে এফ ইকুয়ালস টু হাফ অফ এবি। সিমিলারলি দেখো এরকম ভাবে কি হবে? সিডি প্লাস বিডি ইকুয়ালস টু বিসি। তাহলে তোমার বিডির জায়গায় আমরা সিডি লিখতে পারি। তাহলে সিডি প্লাস সিডি মানে 2cd। তাহলে বিসি ইকুয়ালস টু কি হয়ে গেল? 2cd। তাহলে সিডি ইকুয়ালস টু কি হলো? হাফ অফ বিসি। তাহলে সেম হাফ অফ এবি ইকুয়ালস টু হাফ অফ বিসি। তাহলে হাফ অফ চলে গেলে কি হবে? এবি ইকুয়ালস টু বিসি। এবি ইকুয়ালস টু বিসি। এত পর্যন্ত হলো, আমরা এবি ইকুয়ালস টু বিসি প্রুভ করে দিলাম। এরপর আর দুটো ত্রিভুজ নেব, ওখান থেকে আরেকটা জিনিস প্রুভ করব। দেখো বি জিডি আর নেব এজিই, এই দুটো ত্রিভুজ নেব। এখানে দেখে নাও, এখানটা আমরা মুছে দেবো, ভালো করে দেখে দেখো ত্রিভুজ তোমার বিজিডি ও ত্রিভুজ এজিই থেকে পাই। দেখো আমরা প্রুভ করে রেখে দিয়েছি। দেখো বিজি ইকুয়ালস টু এজি, দেখো এজি ইকুয়ালস টু বিজি প্রুভ করা আছে। এজি বিজি আর সিজি, দেখো এজি ইকুয়ালস টু বিজি প্রুভ করা আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম এজি ইকুয়ালস টু বিজি, প্রমাণিত হলো। তারপর জিই ইকুয়ালস টু জিডি প্রুভ করা আছে, জি ইকুয়ালস টু জিডি প্রুভ করা আছে। লিখে দিলাম আবার জিডি ইকুয়ালস টু জি, প্রমাণিত করা আছে। আর একটা দেখো সেম আগে যে একটা প্রসেস ইউজ করেছিলাম বিপ্রতীপ কোণ। দেখো এই দুটো হচ্ছে কি, দুটো লাইন ইন্টারসেক্ট করেছে, বিপ্রতীপ কোণ। তাহলে বি জিডি ইকুয়ালস টু এজিই, অ্যাঙ্গেল বিজিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এজিই কি হবে? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে তিনটে আমরা ইকুয়াল হয়ে গেল। তাহলে তখনই আমরা কি লিখে দিতে পারবো? বিজিডি সর্বসম টু এজি। যখনই বিজিডি আর সর্বসম টু এজি পেয়ে গেলাম, তখনই আমি কি লিখে দিতে পারবো? অনুরূপ বাহুগুলো ইকুয়াল লিখে দিতে পারবো। তাহলে তার অনুরূপ বাহুগুলো কোনটা কোনটা ইকুয়াল হয়ে গেল? বিডি ইকুয়ালস টু এই, সব অনুরূপ বাহুগুলো ইকুয়াল হয়ে গেল, হয়ে যাবে। তার মধ্যে বিডি ইকুয়ালস টু এই লিখে দিলাম, বিডি ইকুয়ালস টু এ। অনুরূপ বাহু লিখে দেবে, অনুরূপ বাহু, ব্যাস। চলো এই এবারে এখানে একটা মুছে দিচ্ছি, দেখে নাও ভালো করে। সেম একটা জিনিস আগে বললাম যে মধ্যমা মানে কি? যে মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু, কোন একটা বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু অঙ্কিত সরলরেখাকে মধ্যমা বলা হয়। তাহলে এগুলো কি? মধ্যমা, এগুলো মধ্যবিন্দু। তাহলে এগুলো মধ্যবিন্দু হলে কি হবে? বিডি মানে কি হবে? মধ্যবিন্দু মানে বিডি ইকুয়ালস টু হাফ অফ বিসি, কারণ দুটো সাম ইকুয়াল হয়ে যাবে ওটার সাথে। তাহলে হাফ অফ বিসি ইকুয়ালস টু কি হবে? এইও সেম প্রসেস, কার হবে? মধ্যবিন্দু আছে, হাফ অফ এসি। তাহলে দুটোই হাফ অফ চলে গেল, মানে কি বিসি ইকুয়ালস টু এসি। তাহলে আমরা এখানেই একবার প্রুভ করে দিয়েছি এবি ইকুয়ালস টু বিসি, আবার একবার প্রুভ করে দিলাম তাহলে বিসি ইকুয়ালস টু এসি একবার প্রুভ করলাম। আর অলরেডি আমাদের প্রুভ করে দেওয়া আছে এবি ইকুয়ালস টু বিসি। তাহলে এটা 6 নাম্বার দাও, এটা 7 নাম্বার দাও, এটা 8 নাম্বার দাও। তাহলে 7 ও 8 থেকে পাই
এ বি ইকুয়ালস টু বিসি, আর এখানে বিসি ইকুয়ালস টু এসি আছে, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ বা এসি। তাহলে এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ প্রুফ করে দিলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর যখন এবিসি এর এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ মানে কি তিনটে বাহু সমান, তাহলে ত্রিভুজটি কি হয়ে গেল, একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের কি দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করি যে ত্রিভুজটি মধ্যমা। তাহলে আমাদের কি হয়ে গেল, তিনটে বাহু সমান করে দিয়েছি, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ, তাহলে ত্রিভুজটি একটি সমবাহু হয়ে গেল। তাহলে আমাদের এখানে প্রমাণটা আজকেই শেষ হয়ে গেল। এই ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে লিখবে, সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ। Eduwings, learn, grow, succeed.